হ্যালো বন্ধুরা, আমার সামনে দেখছেন দুটো আইপিএস আছে। নিচেরটা হচ্ছে স্কোয়ার ওয়েভ এবং ওপরেরটা হচ্ছে সাইন ওয়েভ। তো আমরা মার্কেট থেকে আইপিএস কেনার সময় অনেক সময় ভাবি কোন আইপিএসটা কিনবো, স্কোয়ার কিনবো না সাইন ওয়েভ কিনবো। স্কোয়ার আর সাইন ওয়েভের ভিতরে আমরা ডিফারেন্সটা কোনো কিছুই বুঝতে পারি না। আসলে আজকে আমি বলবো যে আসলে মার্কেট থেকে আপনি কোন আইপিএসটা কিনবেন, কোন আইপিএসটা কিনলে আপনি ঠকবেন না। তো এই লোডশেডিংয়ের সময় প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পূর্ণ জিনিস আইপিএস। তো দেখেন, মার্কেটে গিয়ে আপনি প্রথমে নির্দ্বিধায় আপনি সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ একটা আইপিএস কিনবেন। সেটা আপনার যে কোনো ওয়ার্ড হতে পারে, আপনার যে ওয়ার্ড দরকার সেই ওয়ার্ড আপনি কিনতে পারেন। এবার সাইন ওয়েভ কেন কিনবেন, এর কাজটা কেমন, কেন স্কোয়ার কিনবেন না। সাইন ওয়েভের কাজ হচ্ছে, দেখেন আমাদের যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুতের ফ্রিকুয়েন্সির ব্যাপার আছে। এই ফ্রিকুয়েন্সিটা কিন্তু ঢেউ খেলে যায়, মানে এইভাবে 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 যায় কিন্তু, ঠিক আছে, ঢেউ খেলে যায়। তো এটা আমি ওইভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি ফ্রিকুয়েন্সি দিয়েই বুঝাই। তো যেহেতু আমি কোনো এডিট করা ভিডিও ছাড়ছি না, সরাসরি ভিডিও করে ছাড়ছি, এই জন্য আমি ওইভাবে বোঝাতে পারবো না, আমি কথা বলে বোঝাচ্ছি। ফ্রিকুয়েন্সি 50 হার্জ, মানে আমাদের যে কোনো ইলেকট্রিক ডিভাইস 50 হার্জ হলে আমাদের সেই ডিভাইসটা ঠিক থাকবে। যদি ফিফটির কম বেশি হয়ে যায় তাহলে আমাদের ডিভাইসগুলো সমস্যা হতে শুরু করবে। এই জন্য আমাদের সাইন ওয়েভে হচ্ছে কি, সবসময় 50 হার্জ একুরেট থাকবে। এবং আমরা অনেকে জানি যে ভোল্টেজ আপ ডাউন করলে, মানে ভোল্টেজ যদি একবার ওঠা নামা করে, একবার বেশি হচ্ছে একবার কমছে, সেক্ষেত্রে কি হয়, আমাদের ইলেকট্রনিক্সের ডিভাইসে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। তো সাইন ওয়েভের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই, মানে ভোল্টেজ আপনার একুরেট থাকবে। যদি আপনার লো কাট দেখা গেল, আপনার ব্যাটারি লো কাট সিস্টেম আছে 9 ভোল্টে, আপনার 9 ভোল্টে ব্যাটারি যদি 9 ভোল্টেও যায় তাও 220 ভোল্ট থাকবে সবসময়ের জন্য। আবার ব্যাটারি যদি 13 ভোল্টও থাকে তাও 220 ভোল্ট থাকবে, একুরেট 220 ভোল্ট। চার্জিংয়ের ব্যাপারটা বলি। চার্জিংয়ের ব্যাপারটা হচ্ছে, আপনি যাতে সিলেক্ট করবেন, আপনি যদি প্রোগ্রামটা এভাবে করেন যে আমার 14.5 ভোল্ট হলে আমার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে, তখন ফুল চার্জ কিন্তু কাট করে দেবে। এটা একদম সম্পূর্ণ প্রোগ্রাম সিস্টেম, মানে সফটওয়্যার সিস্টেম করে দেওয়া, ভিতরে আইসিতে সফটওয়্যার সিস্টেম করে দেওয়া। কিন্তু স্কোয়ারের দিকে কিন্তু এই সুযোগটা আপনি পাবেন না, মানে ওখানে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করতে থাকবে, তারপরে হার্স আপনি ঠিকভাবে পাবেন না, আর সমস্ত কিছু চার্জিং সাইডে সমস্যা হয়। এর জন্য বলবো যে আপনি যদি আইপিএস কেনেন তাহলে অবশ্যই পিওর সাইন ওয়েভ আপনাকে কিনতে হবে। তাহলে কিন্তু আপনি যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইস আপনি চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের আইপিএস দরকার হয় তো আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দিব, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আইপিএস আমরা বানিয়ে দিতে পারবো 3 বছরের গ্যারান্টি সহকারে। সবাইকে নমস্কার।